সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে গর্জে উঠল কংগ্রেস। শহরের পথে আন্দোলনে কংগ্রেস কর্মীরা। রাজগঞ্জের তপনদের মুকুটে নয়া পালক। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন তপনবাবু। কাজ চলছে জোর কদমে। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় সরস্বতী মূর্তি, যা লম্বায় 51 ফিট, তার কাজ চলছে চরম মুহূর্তে। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে রাজ্য বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস। এদিন শহরের থানা মোড়ে টাউন ব্লক কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিরোধী দলনেতার ছবির মুখে কালি লাগিয়ে জুতো পরিয়ে প্রতিবাদে সামিল হলেন টাউন ব্লক কংগ্রেস নেতাকর্মীরা। টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি হুমকি সুরে বলেন, বিরোধী দলনেতা জলপাইগুড়িতে আসলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ হবে, মুখে কালি লেপে দেওয়া হবে। গত পরশুদিন শুভেন্দু অধিকারী আমাদের শহরের বুকে দিয়ে যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী গিয়েছিলেন, তাকে জলপাইগুড়ির মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে স্বাগত জানিয়েছে, সেটাতে আতঙ্কিত হয়ে কালকে শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছে। এই কদর্য ভাষা বাংলা পছন্দ করে না। উনি কাকে আক্রমণ করেছেন? যার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন। উনি কাকে আক্রমণ করেছেন? যার ঠাকুমা দেশের জন্য শহীদ হয়েছেন। 1941 সালে ওনার বাবার জন্ম হয়েছিল। ওনার বাবা দেশের প্রতি কী কর্তব্য পালন করেছেন সেটা শুভেন্দু অধিকারীকে বলতে বলুন। রথে রামও হয়, রথে রাম ছাগলও হয়। রাম ছাগলগুলো বিজেপির ওই রামের পিছনে লুকাবার চেষ্টা করছে। তাই এই শুভেন্দু অধিকারীর মতো রাম ছাগলদের আজকে টাউন ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে আমি অম্লান মুন্সি বলে দিতে চাই যে জলপাইগুড়িতে যেদিন আপনি আসবেন, আমাদের প্রিয় নেতাকে আপনার গালিগালাজ করার জবাব আমরা আপনার মুখে কালি ছুঁড়ে দিব। আপনাকে আজকে ফটোতে জুতো দিয়েছি, সেদিন আপনার গলায় জুতো পরিয়ে দেব। আমরা জলপাইগুড়ির মানুষ এই অশুভ রাজনীতি পছন্দ করে না। আর আপনি যদি পছন্দ করেন যে ভাষা, সে ভাষাতেই আপনাকে বলছি, যদি ক্ষমতা থাকে জলপাইগুড়ির বুকে আসুন, কালকে আসুন, পরশু দিন আসুন, আপনার মুখে আমরা কালি দেব, আপনার গলায় জুতোর মালা পরিয়ে দেবো। এটা আজকে কি চ্যালেঞ্জ। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন রাজগঞ্জের তপনদে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে দল থেকে এবারে বড় দায়িত্ব পেলেন তিনি। নতুন জেলা সভাপতি হিসাবে তার নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকেই রাজগঞ্জ ব্লক নেতৃত্ব এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে তপন দেকে সংবর্ধনা জানালেন। এ বিষয়ে আইএনটিটিইউসির নতুন জেলা সভাপতি তপন দে জানান, দীর্ঘদিন হল শ্রমিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত। দল এবার তাকে বড় দায়িত্ব দিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ থেকে শুরু করে আমাদের রাজগঞ্জের বিধায়ক তথা অভিভাবক, আমাদের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খবরেশ্বর রায় সমেত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এবং রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের আমার সভাপতি পাশে আছে ভাতৃপ্রতিম অরিন্দম, তৎস আইএনটিটিইউসির ব্লক প্রেসিডেন্ট সোলেমানদা থেকে শুরু করে মাতুন্দি থেকে শুরু করে সমস্ত দলের কর্মী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাস নিয়ে আসছে যে আমি দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত এবং দল আমার উপর এই বিশেষ মুহূর্তে একটা আস্থা রাখছে যে আগামী দিনে জলপাইগুড়ি জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। তার জন্য দল যেভাবে আমাকে গাইডলাইন দিবে, রাজ্য আইএনটিটিইউসি সভাপতি আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আমাদের দল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস আমাকে যেভাবে গাইডলাইন দিবে এবং ব্লক সভাপতি থেকে শুরু করে আইএনটিটিইউসি সভাপতি যারা আছে বা দীর্ঘদিন ধরে যারা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়তো কিছুটা উপেক্ষিত হয়েও বসে আছে, সকলকে নিয়ে আমি যাতে আগামী দিনে দলকে শক্তিশালী একটা শ্রমিক সংগঠনের রূপরেখা তৈরি করে দিতে পারি এবং একসাথে কাজ করতে পারি, এটি আমার প্রধান লক্ষ্য এখন।
রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ফের মোষ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বিএসএফ। উদ্ধার হলো 44টি মোষ, গ্রেপ্তার 4 পাচারকারী। জলপাইগুড়ির রানীনগরে 31 নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের 40 ব্যাটালিয়নের এক বিশেষ টিম এত বড় সাফল্য পায়। ধৃতদের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। জানা গিয়েছে 40 ব্যাটালিয়নের বিশেষ টিম 31 নম্বর জাতীয় সড়কে ওত পেতেছিল। মোষ বোঝাই ট্রাককে দেখে তাদের কাগজপত্র দেখতে চাওয়া হয়। এদিকে কিছুই দেখাতে পারেনি তারা। এরপরে ট্রাকের ড্রাইভার সহ 4 জনকে বিএসএফ গ্রেপ্তার করে। ধৃতরা মোহাম্মদ উকিল, মুজাফফরপুরের বাসিন্দা মোহাম্মদ শাকিল এবং মোহাম্মদ শামীম, সাদিক আলী, 3 জনেই পাঞ্জিপাড়ার বাসিন্দা। গত 15 জানুয়ারি তারিখেও 5টি গাড়ি থেকে চালক সহ মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 31 নম্বর জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকা থেকে জলপাইগুড়ির দিকে 5টি গাড়িতে অবৈধভাবে মোষ পাচার হচ্ছিল বলে অভিযোগ। রানীনগরে গাড়িগুলোকে আটকিয়ে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়, কিন্তু তারা কোনো কাগজ দেখাতে পারেনি। ধৃতদের কাছ থেকে 14টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে খবর। মানুষ বন্যপ্রাণী সংঘাত এড়াতে পশু কল্যাণ পক্ষ শুরু হয়েছে 14 জানুয়ারি থেকে, যা চলল 30 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই পশু কল্যাণ পক্ষ শুরু হয়েছে সারা রাজ্যব্যাপী। সেই আঙ্গিকে মঙ্গলবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে গৃহপালিত পশু ও বন্যপ্রাণ নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়ে গেল। গৃহপালিত ও বন্যপ্রাণীদের আচরণ, গতিবিধি সবকিছু নিয়ে আলোচনা করলেন প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃত্বরা। এ বিষয়ে জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর ডক্টর নবনীত কৌর জানিয়েছেন, 2023-24 বর্ষ অনুযায়ী পশু কল্যাণ পক্ষ এক বিশেষ কর্মসূচি চলছে। রাজ্যের পাশাপাশি জেলা স্তরেও শুরু হয়েছে সেটি। 30 জানুয়ারি তার শেষ দিন। বন্যপ্রাণী ও গৃহপালিত পশুদের রক্ষা ও আচরণ নিয়ে ছাত্রদের মধ্যে অবগত করা হচ্ছে। তারা যেন নিজেরা পশুদের আক্রমণ করা থেকে দূরে থাকে, অন্যদেরও সেই কাজ করা থেকে যেন বাধা দেয় এবং বোঝায়, সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো এই দিন। সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর রাজেশ্বর সিং, প্রাণী শল্য চিকিৎসক ডক্টর শ্বেতা মণ্ডল, ডক্টর রাজা রাউত, ডাক্তার গৌতম ঘোষ, বিদ্যালয় শিক্ষাকর্মী, পশুপ্রেমী মানুষ বন্ধু মজুমদার সহ অন্যান্যরা। এটা আমাদের আজকে ফর্টনাইট হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ারের উপরে, যেটা হচ্ছে পশুপালন পক্ষ, অ্যান্ড দিস ইজ ফর দ্য ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24। সো আমার সাথে আছেন মিস্টার মানস বন্ধু মজুমদার, উনি স্কুলে আছেন। আজকে আমরা 50টা বাচ্চাকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। ওদের একটু নলেজ দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে পশুকে মারবে না, অ্যাকচুয়ালি পশুর এগেনস্টে কোনো যাতে কোনো বাজে অ্যাক্টিভিটিস না করে। দিস ইজ বেসিক্যালি ওয়াইল্ড লাইফের উপরে হচ্ছে, কিন্তু আমরা এটা ডোমেস্টিকদেরও ওদের বোঝাচ্ছি যে ওরা কোনো ক্ষতি করবে না, কেয়ার করবে, দে শুড বি গুড টু দ্য অ্যানিমালস। কেন কুকুর কামড়ায়, ওকে যতক্ষণ কেউ না মারে তখনই তো কামড়ায়। তো যাতে এই বাচ্চারা শিখে আরও আগে বোঝাতে পারে বাচ্চাদের, এইটা নিয়ে আজকে আমরা বসেছি ওদের সাথে। আর আমাদের এখন সেমিনার চলছে, আর প্রত্যেক বছর এটা হয়, আমরা এভরি ইয়ার করি, বিভিন্ন স্কুলে গিয়ে করি, যাতে আমাদের বাচ্চাদের নলেজটা কবে থেকে শুরু হচ্ছে? আজকে তো হ্যাঁ, এটা আমরা এটা ফর্টনাইট যেহেতু, তো এটা হচ্ছে 14 থেকে 30 অবধি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় অবজার্ভ করা হচ্ছে, পালন করা হচ্ছে। আমাদেরটা আজকে 30 তারিখে চুজ করা হচ্ছে, এই দিনটা আমরা করছি। এটা ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রবল শীতে জবুথবু জলপাইগুড়ি। সোয়েটার না থাকায় ঠান্ডায় কাবু স্কুল পড়ুয়ারা। ঠান্ডার ভয়ে নিয়মিত স্কুলে আসতে চাইছে না একাংশের পড়ুয়া। সেই খবর পৌঁছল মেটেলিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর তাপস কুমার দাসের কাছে। প্রথমে তিনি যোগাযোগ করেন স্কুলের বেশ কিছু পড়ুয়াদের সঙ্গে। এরপরে তিনি যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার সঙ্গে। তিনি নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রদের মাঝে হাজির হন। স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের হাতে তিনি সোয়েটার এবং চকলেট তুলে দেন। এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলে। চিকিৎসক সহ অতিথিদের স্বাগত জানাতে ত্রুটি ছিল না।
উদ্বোধনী সঙ্গীত নিয়ে হয় অনুষ্ঠান। নিজের বক্তব্য রাখতে গিয়ে ডক্টর দাস বলেন, দারিদ্রতা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো বই। তাই ছাত্রীদের ভালো করে লেখাপড়া করাতে উৎসাহ দিয়েছেন তিনি। ডক্টর তাপস কুমার দাস জানিয়েছেন, স্কুল ছাত্রদের অবস্থা দেখে নিজের পুরনো দিনের সেই কষ্টের কথা মনে পড়ে যাচ্ছিল। তাই হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ আয়োজন তিনি করলেন। এখন নর্থ বেঙ্গলে শৈত্যপ্রবাহ চলছে, 6-7 ডিগ্রি টেম্পারেচার। এই অনেক সময় বাচ্চাদের অনেকের সোয়েটারের অভাব আছে। যেমন জলপাইগুড়ি উচ্চতর বিদ্যালয় আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে এদের শীত বস্ত্রের অভাব, সোয়েটারের অভাব আছে, যার জন্য অনেকে স্কুলে ড্রপ আউট হচ্ছে এবং এরা জ্বর সর্দি কাশিতে ভুগছে। সেই জন্য আমি আজকে আসলাম হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সমস্ত বাচ্চাদেরকে চকলেট এবং তার সঙ্গে মুখমিষ্টি হিসেবে চকলেট দেওয়া হলো এবং তাদের সোয়েটার দেওয়া হলো। এই সোয়েটারগুলো পরে তারা স্কুলে আসবে এবং ড্রপ আউটটা হবে না, এইটা আমি মনে করছি। আজকের এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে ধরুন এখানে যেহেতু পিছিয়ে পড়া গরিব পরিবারের বাচ্চারা এই স্কুলে আসছে, আমি তাদেরকে বলছি যে তোমরা সবাই পরামর্শ করো। আমি যে আজকে এখানে ডাক্তার হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট হয়েছে মেকিংহাট সাব ডিভিশন হাসপাতালে কুচবিহারে, আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি। খুব আর্থিক অসচ্ছলতার অভাবের মধ্যে দিয়েই কিন্তু মানুষ হয়েছে, পড়াশোনাটা করা হয়েছে, বাবা মা খুব কষ্ট করে মানুষ করেছে। এবং আমি সেই জন্য এখন যারা গরিব বাচ্চা আছে, গরিব মানুষ আছে, পিছিয়ে পড়া, তাদের পাশে আমি সবসময় দাঁড়ানোর চেষ্টা করি থাকি। এটা আমার একটা উদ্যোগ। আমি ছাত্রদেরকে বললাম যে এই তোমরা আজকে তোমাদের লড়াই করার সময় তোমরা যদি বই ধরো, বই পড়লেই কিন্তু তোমরা অনেক বড় জায়গায় যাবে, বড় হয়ে চাকরি বাকরি করবে, তাহলে তোমাদের জীবনের মান উন্নয়ন ঘটবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কাজ চলছে জোর কদমে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি, যা লম্বায় 51 ফুট। চলছে তারই কাজ। স্টুডেন্টস অব জলপাইগুড়ির উদ্যোগে প্রতিমা নির্মাণের কাজ চলছে। এখন পুয়াল এবং বাঁশ দিয়ে চলছে কাঠামো নির্মাণ। জলপাইগুড়ির গোমস্তাপাড়া 73 মোড় সংলগ্ন এলাকায় চলছে এই বড় মাপের সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ। মূর্তির বিশেষত্ব এই যে প্রতিমায় রয়েছে 4টি হাত। এই মূর্তি 2013 সালে ইন্দোনেশিয়া আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসাবে উপহার দিয়েছিল। আয়োজকদের তরফ থেকে মূল লক্ষ্য জেলায় ছাত্র সমাজের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলাকে ভারতের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি গড়ে সকলের সম্মুখে তুলে ধরা। পুজোর পাশাপাশি নানা চমক থাকবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। মূর্তিরই কাজ হচ্ছে, মাটির মূর্তি হয়, ছোট মূর্তি হয়, সেখানে এরা উদ্যোগ নিচ্ছে বড় মোটামুটি 51 ফিট মূর্তি বানাবে। হ্যাঁ, ওটাতেই মূর্তি। কতদিন দিয়ে কাজ করছে? এই মোটামুটি 20-25 দিন হলো কাজ করছে। কাজ কতটা এগিয়ে? মোটামুটি অনেকটা এগিয়ে এসছে। কীভাবে করবেন টাকচারটা? এইসব বাঁশেরই টাকচার করতে হবে, আর সব পোয়ালের কাজ হবে, বা পাটকাঠির কাজ হবে, এগুলো দিয়ে সুতলি, রশি, বাঁশ এগুলো দিয়ে কাজ আর কি। মোট 51 ফিট। 51 ফিট। এই যে এত বড় কাজ কতদিন পর করছেন? আমি এই তো মোটামুটি কালী পূজা একটা করেছি, এই যে কালী নওয়াপাড়াতে একটা কালী বানিয়েছিলাম, ওটা 45 ফিটে, তার থেকে এটা বড়, আরও বড়। কতদিনে শেষ করবেন? মোটামুটি 12 তারিখে শেষ করে দেবো। কত টাকা খরচ হবে প্রায়? মোটামুটি 2 লাখের উপরে আর কি, মূর্তিটা বানাতে আর কি 2 লাখের উপরে খরচ যাচ্ছে আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক জয় করল জলপাইগুড়ির মোহাম্মদ গুলেজ। চলতি মাসে রাজস্থানের মাধোপুর জেলায় বসেছিল এই প্রতিযোগিতার আসর। সেখানে রাজ্যের হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 22 জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যাদের মধ্যে জলপাইগুড়ি শহরের এই যুবক অন্যতম। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোহাম্মদ গুলেজ জানিয়েছেন, এই প্রতিযোগিতায় রাজ্যে 1টি সোনা, 3টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক এসেছে। 58 কেজি ক্যাটাগরিতে রাজস্থানের প্রতিযোগীকে হারিয়ে ওই পদক জয় করেছেন তিনি। রাজস্থান তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় 18 থেকে 20 তারিখ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশের প্রায় 23টি রাজ্যের প্রতিযোগী অংশ নেয়। আগামীতে রাজ্যে সোনা জয় করাই লক্ষ্য বলে জানিয়েছেন মোহাম্মদ গুলেজ। আমি এবার রাজস্থানে গিয়েছিলাম তাইকোন্ডো খেলতে, স্টেট লেভেল হয়ে গিয়েছিলাম। কি
কি স্থান অধিকার করেছে? আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3rd স্থান পেয়েছি জলপাইগুড়ি হয়ে। আর কিছু বলো, মানে কতগুলো পেয়েছে মোট তোমাদের? আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 22 জন গেছিল, সেখান থেকে একজন গোল্ড পেয়েছে, 3টার মতন সিলভার এসেছে আর 5টা ব্রোঞ্জ। সেখান থেকে আমি জলপাইগুড়ির থেকে 3rd হয়েছি। আমার সাথে আমার জুনিয়র হিমানি দেবনাথ ও গেছিল। আগামীতে কি লক্ষ্য রয়েছে তাইকোন্ডো নিয়ে? আগামীতে লক্ষ্য আছে যে ভালো করে প্র্যাকটিস করি, সামনে গিয়ে গোল্ড আনতে পারি, এটাই আমার ইচ্ছা আছে। খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা হয়েছিল রাজস্থানে মাধবপুরে। কবে হয়েছিল? আমি 15 তারিখে বের হয়েছিলাম, আমাদের খেলা হয়েছিল 18, 19, 20 তারিখে হয়েছিল খেলাটা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে গর্জে উঠল কংগ্রেস। শহরের পথে আন্দোলনে কংগ্রেস কর্মীরা। রাজগঞ্জের তপনদের মুকুটে নয়া পালক। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন তপনবাবু। কাজ চলছে জোর কদমে। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় সরস্বতী মূর্তি, যা লম্বায় 51 ফিট, তার কাজ চলছে চরম মুহূর্তে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।